সূর্য দীঘল বাড়ি 1948 সালে আবু ইসহাকের এই লেখাটি প্রকাশিত হয়। এখানে কয়েকটি প্রেক্ষাপট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 50-এর মনন্তর, 1947 সালের দেশভাগ, নবগঠিত পাকিস্তান নিয়ে বাংলার মানুষের আশাভঙ্গ, গ্রামীণ কুসংস্কার এবং গ্রামীণ সমাজে যে মোড়ল থাকে তাদের ষড়যন্ত্র এবং গ্রামীণ সমাজে একজন নারীর যেই কষ্ট তাকে করতে হয়, যে সংগ্রাম তাকে করতে হয়, সেটি এখানে উঠে এসেছে। 50-এর মনন্তরে বহু দরিদ্র মানুষ প্রাণ হারায়। পরিত্যক্ত স্বামী পরিত্যক্ত জয়গুণ তিনি শহরের লঙ্গরখানায় গিয়ে আশ্রয় নেন। অনেকটা সময় পরে তিনি তার ছেলে মেয়ে এবং তার ভাইয়ের বউ, তার ভাই, তার ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে আবার গ্রামে ফিরে আসেন। গ্রামে ফিরে আসার পরে তিনি একটা লম্বালম্বী একটা ভিটে, যেই ভিটেকে সবাই বলে অপয়া, সেখানে তিনি একটি সূর্য দীঘল বাড়ি করেন। এই বাড়ির ব্যাপারে বা এই জায়গাটার ব্যাপারে কথিত আছে যে সেখানে রাত হলে ভূতেরা ঢিল ছোড়ে। তো সেখানেও তাদেরকে এক ধরনের পরিশ্রমের মধ্য দিয়ে, এক ধরনের সংগ্রামের মধ্য দিয়ে আসলে যেতে হয়। একদিন রাতে জয়গুণের দ্বিতীয় স্বামী তিনি ঘর থেকে বের হন এবং বের হওয়ার পরে তিনি দেখলেন যে আসলে ভূত ঢিল ছুটছে না, সেখানে ঢিল ছুটছেন গদু পর্ধান নামে একজন মোড়ল এলাকার। যখন এটি দেখে ফেলেন তখন তো আসলে সামনাসামনি সবকিছু ফুটে উঠে, সবকিছু বাস্তবে দেখা যায়। ঠিক সেই সময় গদু পর্ধান জয়গুণের দ্বিতীয় স্বামীকে হত্যা করলেন এবং দিনের আলোতে প্রচার করলেন যে এটি আসলে ভূতেরই কাজ। জয়গুণরা তখন আর সেখানে থাকতে ভরসা পায়নি, তারা সেখান থেকে চলে যায় অন্য কোনো জায়গায়। তো গ্রামীণ সমাজের এই যে মোড়লদের দৌরাত্ম্য ছিল তখন, সেটি এই গল্পের মধ্যে তুলে আনা হয়েছে। জয়গুণ, ডাক্তার রমেশ চক্রবর্তী, হাসু, মাইমুনা তারা সবাই অন্য কোনো জায়গায় পাড়ি দেন এবং এভাবেই গল্পটি শেষ হয়।